অন্তাকিয়ে হায়াতে করিমা তিলাওয়াত করছি আর সূরা লুকমান 21 নম্বর পারা ওখান থেকে আরো 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি। যদি আল্লাহ আপনারা আমারে তৌফিক দিন ইনশাআল্লাহ আমি এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। আপনারাও আমলের নিয়তে আলোচনাগুলা শোনার চেষ্টা করবা इंशाअल्लाह। वन पीस ने जवाब दिया लेकिन बाकी सब ने अपना मुंह बंद करके बैठा है भाई। अमल की नियत से सुनेंगे तो इंशाअल्लाह और जुड़े इंशाअल्लाह। खाना खा लिया तो पेट भर दिया तो फुल हो गया। मेरा तो अभी तक फुल नहीं हुआ, अभी भी खाली है। वाद करने का बाद अगर कोई दावत दे तो खाएगा इंशाअल्लाह, नहीं तो चला जाएगा। हाँ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল করিমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়া সৃষ্টি হওয়া থেকে এখন পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হল জমিন থেকে আইয়া গেছো গিয়া আই জগতি যত জাত মানুষ সকল জমিন আছো কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবায় আমি আল্লাহ নাস শব্দ দিয়া সারারে গুল করিয়া এর ভিতরে ঢুকাইয়া হইয়া ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহ তাআলারে জমিন ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন ভয় করো। কারণ আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে যত মানুষে জমিন ডরাইবাই, আমি আল্লাহরে যত মানুষে জমিন ভয় করবাই, আমি আল্লাহ খুইয়া দিয়ার এরা জমিন সবচাইতে দামি হইবাই। কুরআনুল করিমের 26 নম্বর ফারাত আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও দুনিয়ার মানব জাতি হল খে সদরি খে বড়বইয়া খে মজুমদার খে তালুকদার খে খ্রিস্টান খে বৌদ্ধ খে জন খে নাসারা, এরা দিয়ে আমি আল্লাহর কাছে কোনো মতলব নাই। আমি আল্লাহ খুইয়ার ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়। খুব সুবহানাল্লাহ। এরার দাম আমি আল্লাহর কাছে বেশি, এরার ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি। যে খালা খে দোলা খে ধনী খে গরিব ইত্যাদি আমার কাছে কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স নাই। তুমি খালাও যদি হও, তুমি আতুরও যদি হও, তুমি যদি ল্যাংরা হও, তুমি বুবা হও, তুমি খালুয়া হও, এরপরেও যদি তোমার ভিতরে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি খানাওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমার তাকওয়া পাওয়া যায়, তুমি খালুয়াওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, তুমি আতুরওয়ার বাদেও যদি তোমার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, তুমি খালাওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহ হইয়ার দুনিয়ার সমস্ত মখলুকাত থাকি তোমার দাম আমার কাছে সবচাইতে বেশি। খুব সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? জমিন খালা মানুষরে আল্লাহ সৃষ্টি করছে, দলা মানুষরে আল্লাহ সৃষ্টি করছে রে ভাই। জমিন জুড়া বিলাইতে খেওরর খোফালো সুন্দর বেটি আল্লাহ মারিয়া দেন, আর খেওরর খোফালো খালা বেটি মারিয়া দেন। খুব ঠিক কিনা? জমিন যত সুন্দর বেটাই নাচন এরার মনে মনে থাকতে পারে আমার খোফালো সুন্দর বেটি আল্লাহ জুটাইয়া দিবা, মগর মকদ্দর আল্লাহ তোরে ভাই সারা শিলডুবি তুকাইবাই, শিলচার তুকাইবাই, আল্লাহ সুন্দর বেটি না দিয়া তোমারে বাসনর তলর খালা বেটিও দিতে পারে। ঠিক কিনা? আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ কইয়ার এই জন্য তোমরা আমারে ডরাও, আমারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিনের মধ্যে বানাইলাম যার নাম হইয়া থাকলো হযরতে আদম। ও আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আর গর্দনা তাকি লইয়া ফাও পর্যন্ত রহমতের ফরিস্তা হলে মাটি দিয়া বানাইলা, মুগর মুখমণ্ডল খান আমি আল্লাহ বানাইয়া দিলাম। কেন? সারা রহমতের ফরিস্তা আর আল্লাহ আদমর সমস্ত বডি আমরা দিয়ে বানানি লইলাই, মগর আপনি আদমর মুখমণ্ডল কেন বানাইতাই? আল্লাহ বলেন আমার পবিত্র হাত দিয়া বানানো মুখ দিয়া আমি যখন আমার বন্দার পবিত্র মুখ ওখান আমার পবিত্র হাত দিয়ে বানাইব, আমার বন্দায় আমার জমিন গিয়া আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব। সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহ জবান দিছে রে ভাই, ভিতরে তোমার মুখের ভিতরে এখন জিব্বা দিছে, চেষ্টাখানো ব্যবহার করার জন্য নাই, তুতা দিয়া খেওরের গালি দেওয়ার জন্য নাই, তুতা দিয়া মানুষের লগে না পাক অপবিত্র কথা হওয়ার লাগি মুখ দেয় নাই। আল্লাহ তোমার এত সুন্দর করে নাক এক জায়গাত, খান এক জায়গাত, আল্লাহ চৌক এক জায়গাত তোমার বানাইয়া দিল। যদি আল্লাহ না স্টেশন ঠিক না রাখিয়া
খানোর স্টেশন ঠিক না রাখিয়া রে ভাই ও শিলডুবির জমিন মেনিপুর জমিনও যদি তোমারে আল্লাহ বানাইয়া দিত মানুষে তোমার স্যালুট করা তো দূরের কথা, সম্মান করা তো দূরের কথা, মানুষে তোমার মুখে দিয়া চাইল না অনেক ঠিক কিনা। আল্লাহ এত সুন্দর করে মুখমণ্ডল বানায়া গোটা জাতি মানুষের সম্বোধন করিয়া ফরমাইয়া দেরো দুনিয়ার মানুষ হল আমি আল্লাহর কুদরতর পবিত্র হাত দ্বারা মুখ পান্তা বানাইয়া দিয়া জমিন গিয়া তুতা দিয়া মানুষের গালাগালি করিও না, তুতা দিয়া মানুষের সমালোচনা করিও না, তুতা দিয়া মানুষের লগে অপবিত্র কথাগুলা কইও না। এটা আমি আল্লাহর কুদরতর বেইজ্জতি হইব। সুবহানাল্লাহ। ইখান ওলা রাখতাম পারিনি আমরা, হ্যাঁ ইখান দিয়া মারেও গাইলে ইয়ার, এই তুতা দিয়া বেটিরেও গাইলে ইয়ার, হালিরেও গাইলে ইয়ার, দুনিয়ার মানুষেরও গাইলে ইয়ার, তুতা দিয়া কত না ফাঁকদা গাছ পর্যন্ত তুতা ওখান লাগাইয়ার দেওয়াই। ইয়াদ রাখিও শিলডুবির মুসলমান, এই তুতার কারণে কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলেন তুতার কারণে আল্লাহ জিব্বার মধ্যে জাহান্নামের দিন জুরার শিকল লাগাইয়া কুত্তার মতো উন্দা টানি টানি জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আদম রে বানাইয়া আল্লাহ জন্নতর মধ্যে রাখছে রে ভাই, দুনিয়ার কোনো জায়গাত নাই, শিলডুবির কোনো পাহাড়ও নাই, খাদিডরের কোনো ফাড়ো আল্লাহ রাখছে না, বরাক নদীর আদালিত রাখছে না, কাশ্মীরের ফাড়ো আল্লাহ না রাখিয়া আপনার আমার সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম বাবারে ভাই আল্লাহ দুনিয়ার কোনো জায়গার মধ্যে বিশ্রামের জায়গা না দিয়া আল্লাহ সর্বপ্রথম জন্নত দিছেন। সুবহানাল্লাহ। এতে কিতাব বোঝা যায় আমরার বাপ সম্মানী না অসম্মানী? জুড়ে কো আমরার বাবা সম্মানী না অসম্মানী? আমরা সৃষ্টির প্রথম যে সম্মানী না অসম্মানী? 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাম রে জান্নাতে বিশ্রামের জায়গা দিলাম। হযরতে আদম জান্নাতের ভিতরে তোর বিপুর ঘুমছিলা রে ভাই। আদম আলাইহিস সালামর বাম সাইটর তেড়া সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি। দেখো সামান্য বেখা আমরা যারে তেড়া বা উফতা হই রে ভাই, ও জায়গার থাকি আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমরার মারে আল্লাহ খানো সৃষ্টি করছেন জন্নত, খানো ভাই সৃষ্টি করিয়াও জন্নতর বারে ফেলাইছেন না জন্নত রাখছেন? আওয়াজ দিমাথ। এতে কিতা বোঝা যায় আমার মাও দুনিয়ার সম্মানী, বাবাও সম্মানী, আর এই সম্মানী জাতর ঘর থাকি যত আওলাদ হল জমিন আইসন এরারে আল্লাহ সম্মানী বানাইছে। সুবহানাল্লাহ। এখন কইবা হুজুর এহুদিরাও কি সম্মানী, নাসারাও কি সম্মানী? আমি কইমু হা মগর ও ক্ষেত্রে তারা অসম্মানী, জমিন আল্লাহ রে খাল্লা মানে নাই, আল্লাহর নবীরে নবী মানে নাই। এই ক্ষেত্রে এরা কিয়ামতর ময়দান নাই দুনিয়ার থাকি যাওয়ার লগে লগে এরারে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। কিন্তু নবী আদমর উম্মত থাকি লইয়া আই জগতে যত উম্মতে নবী মানছেন আল্লাহ রে খাল্লা মানি ইবাদত করছেন, আল্লাহ এরারে দুনিয়া তো সম্মানী বানায় আর আখিরাতের ময়দানে জান্নাত দিব। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তো বিপুর ঘুমন্ত অবস্থায় ছিল রে ভাই। জান্নাতের ভিতরে ঘুমো থাকা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাম রে সৃষ্টি করিয়া জান্নাতের কোণার মধ্যে বসাইয়া দিয়া আল্লাহ রাখি দিলা। হযরতে আদম ঘুম থেকে উঠিয়া দেখলা জান্নাতের ভিতরে এত সুন্দর একজন রমণী, যার মুখে দি চাইতে মায়া মায়া লাগে, চুলে দিয়া চাইতে মায়া মায়া লাগে, হাতে দিয়া চাইতে মায়া মায়া লাগে। হযরতে আদমে আকাশের দিকে তাকায়, জান্নাতের ভিতরের মধ্যে তাকাই দেওয়ায়, তাকানির লগে লগে হযরতে আদমের দিলের মধ্যে আল্লাহ এত মহব্বত এত ভালোবাসা ডালিয়া দিলা। আমার আল্লাহ জান্নাতের আদমের দিকে নজর করিয়া ভাবা আদম তুমি হাওয়ার দিকে তাকারে আমি বুধ ভাই আর তোমার মায়া লাগি গেছে, ভালোবাসা জন্মি গেছে। আমি আল্লাহ মাই হাওয়া আলাইহাস সালাম রে তোমার ওয়াইফ বানাইয়া তোমার লগে বিবাহ বন্ধনে আমি আল্লাহ আবদ্ধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে জান্নাতের এক কোণার মধ্যে আল্লাহ বসাইয়া রাখলা রে ভাই। আদমর দিলর মধ্যে আল্লাহ মোহব্বত ডালিয়া দিলা, মায়া নামক জিনিস ডালিয়া দিলা। ইতিহাস সাক্ষী আইজ অবধি যদি দুনিয়ার ভারতের কোনো যুবক সৌদি আরব যায়, সৌদি আরবের কোনো মেয়ে যদি ভারতের কোনো যুবকরে দেখে রেওয়াই, অটোমেটিক একটা ক্রাশ হয়, মানে মোহব্বত জন্মি যায়। ঠিক কিনা? কারণ মা এবং বাবার ইনসান জাতির পুরুষ আর মহিলার ভালোবাসা জন্মগত আল্লাহ দিয়া দিছে রওয়াই। এটা তোমার আমার ফয়দা করতে হয় না, আল্লাহ জন্মগত দিয়া দিলাইছে। এর লাগি বাবা আদমর লগে মাই হাওয়া আলাইহিস সালাম রে জীবনে দেখলাম রে ভাই। হযরত আদমে ফরমাইন, আল্লাহ এতদিন একাকিত্ব জন্য তো দিন থেকে খাটাইলাম, এখন যে মানুষরে আপনার জন্য তো রাখলেন, তো আমার তাকি ফাল্টাইন চুল আমার ডিজাইনর নাই, না খো আমার ডিজাইনর নাই, মুখর ফেস কাটিং কো আমার ডিজাইন নাই, হাতরও ডিজাইন আমার নাই রে দয়াল। এনরে আপনি খান তাকি কি সৃষ্টি করলাই, অথচ এনরে দেখতে বড় মায়া লাগে, মোহব্বত লাগে। আল্লাহ লগে লগে ফরমান, ও আদম আলাইহিস সালাম, এনরে তোমার স্ত্রী বানাইয়া বিবাহ দিয়া দিয়ার, এই তোমার সারা জীবন যতদিন জমিনতা হওয়ায় কতদিন তাই তোমার স্ত্রী তাকবা। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব জাতি হল মাই হাওয়া আর আদম আলাইহিস সালামর বিবাহর পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর ঘর থাকিয়া সকালবেলা এক জোড়া সন্তান, বিকালবেলা এক জোড়া সন্তান আমি আল্লাহ সৃষ্টি করতাম। সুবহানাল্লাহ। এর লাগি নারী জাতি বড় নরম জাত রেওয়াই, নারী জাতি বড় দুর্বল জাত। এরার হাতও শক্তি নাই, শরীরের মধ্যেও শক্তি নাই, মগর আল্লাহ এদেরকে একটা মন দিছে বড় নরম রেওয়াই। পৃথিবীর যে কোনো মানুষে যদি এদের সামনে চকুর পানি ফেলাইয়া কোনো কিচ্ছু ব্যাপারে যদি আহ্বান করে, এই নারী জাতির মন দুর্বল হয়ে যায়। ঠিক কিনা? মার বাবার ভালোবাসা মহব্বত জন্মগত আল্লাহ দিয়া দিছে। এর লাগি আমরার ভালোবাসারে আমরা দাম দিতে হইলে গিয়া মা বাপরে শ্রদ্ধা সেলুট করা দরকার। কারণ পৃথিবীর একমাত্র মা, উনার মতো নিঃস্বার্থ ভালোবাসা ওলাদরে পৃথিবীর জমিনে তৃতীয় কেউ নাই রে ভাই। বাবাও নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা। আপনার আমার মতো সন্তানকে লালন পালন করতে জমিন পড়ো বানাইতে গিয়া আপনার বাবায় কত কষ্ট করলো, কত মাতার কাম ফাত ফলাইল রে ভাই। পৃথিবীর অন্য কোনো পুরুষেও তো কষ্ট করে না। ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, তোমার সন্তানরে যখন তুমি মানুষত্ব মানবতাওয়ালা বানাইতে চাও, আমি নবী কইয়ার কোনো মায়ের গর্ভ থাকি যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিব, তুমি বাবার দায়িত্ব হলো হসপিটালে জন্ম নেক, মেডিকেল ডিপার্টমেন্টে জন্ম নেক, বাড়ির মধ্যে জন্ম নেক না কেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত ইয়া থাকলো তুমি ছেলে সন্তানের বাবা হও, মেয়ে সন্তানের বাবা হও, জন্ম হওয়ার লগে লগে দুনিয়ার আওয়াজ শুনাইবার আগে তোমার সন্তানের ডাইনর খানোর মধ্যে আদান দিলাও, আর বাম খানোর মধ্যে একামত খান হুনাইয়া দিলাও। কারণ ডাইন আর বাম খানো যখন আল্লাহর নাম আর নবীজির নাম খানতা তুমি হুনাইয়া দিবাই, এই সন্তানের স্মরণ শক্তি আল্লাহ এত ফাস্ট বানাইয়া দিবারে ভাই, দুনিয়ার শয়তানে আক্রমণ করতে পারতো নাই। সুবহানাল্লাহ। লাগি নবীর সুন্নত ইয়া থাকলো হরুতা জন্ম নিলে সর্বপ্রথম বাবার দায়িত্ব ডাইনর খানোর মধ্যে আদান দেওয়া আর বাম খানোর মধ্যে একামত দেওয়া। এতে মেডিকেল জন্ম নেও, হসপিটাল জন্ম নেও, বাড়ির জন্ম নেক, গাড়িয়ে গুড়ার মধ্যে জন্ম নেক না কেন, তুমি বাবায় মসজিদর মেসাবরে প্রেশার না দিয়া তোমার দায়িত্ব হইল, তুমি বাইয়ে মাদ্রাসার হুজুরকে প্রেশার না দিয়া তুমি বাইর দায়িত্ব হলো তোমার বাই ডাইনর খানো আদান দিলাও আর বাম খানোর মধ্যে নবীর সুন্নত অনুযায়ী আকামত দিলাও। একটা সুন্নত জিন্দা করা মানে 100 শহীদর সওয়াব আল্লাহ আপনার আমার প্রত্যেকের নাম আমল দান করব। সুবহানাল্লাহ। নাম্বার 2, মুফাসসিরিনে কেরামগণ বলেন, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা আপনি জমিনের মধ্যে ওই বাইরে ভাই, আপনার ছেলে সন্তানের টুটোখান দুনিয়ার ফানি দিবি যাইবার আগে আপনি মেনিপুর বাজারও যাকুয়া, শিলডুবি বাজারও যান, শিলচার বাজারও যান, সোনাবাড়ি ঘাট বাজারও আপনি যাকুয়া, ওখান থাকি দামি একটা খাজুর খরিদ করেন। ও খাজুর গুয়ানিয়া এলাকার মধ্যে মেসাব করো ভাব নাই, তাহাজ্জুদ গুজারি মেসাব পাইবাই, মসজিদর ইমাম পাইবাই, মাদ্রাসার হুজুর পাইবাই। ও মেসাবরে গিয়া সুসংবাদ ওখান জানাও আর মেসাবর জবান দিয়ে খাজুর গুছি ভাইয়া আনিয়া খাজুরের মধ্যে যেই পর্যন্ত লালার রস সকল তুমি পাইবাই, ও রস দিয়া তোমার সন্তান তুমি বিজাইয়া দেও। সুবহানাল্লাহ।
কারণ খাজুর খাওয়া সুন্নত এক, নাম্বার 2 মিঠা খাওয়া জমিন সুন্নত রে ভাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন সর্বপ্রথম 2টা সুন্নত দিয়া খাজুরের রস দিয়া যে সন্তানের ঠোঁট বিদাইয়া দেওয়া হয়, এগুলো সারা জীবন তার থুতাও খান নরম থাকবো, মিঠা থাকবো, আর তার ব্রেইন আল্লাহ এত ফাস্ট বানাইয়া দিবা দুনিয়ার সকল স্টুডেন্টসে কম্পিটিশন করিয়া এগুলো পিছনে ফালানি সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। খাজুর দেননি আপনারা? মাঝে মাঝে সৰুতা কমিন্তি করেন নানি? মেনিপুর কমিন্তি করলে দাঁড়ে দিকেও গেলে হয় বা শুনো না আগুর ব্যবহার ইগুর জন্মর বাদে খাজুর দিছই না মনে হয় তেতই দিলাইছই ওখান কইন নানি খেনে ভাই ব্যবহার থুথায় ওদের কিতাব আনির গুয়া কিতির গুয়া তোর মার হতা তোর বাবার হতা হয় নানি বালা মানুষে হুনিয়া থালিয়ে দিবরা লাগার বাদে কিতা হয় জন্মর বাদে খাজুর দিছই না কিতা দিছই ভাই হও না রে ভাই আই ও বেটা তোমরারে কইয়ার তোমরার কথা কইয়ার না হও না ওখান তোমরা যদি ই ব্যবহার করো মানুষে তোমরারে কিতা কইবা ইয়াল্লা যুবক হলে ডরাইয়া মাথা বাদ দিলাইছ হ্যাঁ তেতই খাওয়াইছ তেতই দিসলা নি আসাও তোমরা বুঝবাইছ তেতই না খাজুর দিলা বুঝলা কিলা তোমরা তো ওই সময় কিছু বুঝবাইছ না বড়ইয়া শুনছই না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন নাম্বার 3 তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম লওয়ার লগে লগে তুমি গুগল সার্চ করিয়া নাম রাখিও না বাংলা বইটা কি তোমার সন্তানের নাম তুমি রাখিও না এলাকার মধ্যে মেসা বকল ফাইবাই এলাকার মধ্যে ইমাম বকল ফাইবাই তোর মারিয়া যাও আর মসজিদের ইমাম রেখো মাদ্রাসার হুজুর দেখো আমি একটা ছেলে সন্তানের বাবা হইলাম একটা মেয়ে সন্তানের বাবা হইলাম আপনি কোরআন হাদিস ভিত্তিক এখান নাম রাখিয়া দেখুয়া অথবা ওলা কোনো নাম আপনি জমিনের মধ্যে রাখিয়া দেন যে নামর কারণে আমার ফুয়ার চরিত্র জমিনের মধ্যে সুন্দর হইত নামর কারণে আমার ফুয়ার ব্যবহার সুন্দর হইত নামর কারণে আমার ফুয়ার মুখ ওখান সুন্দর হইত নামর কারণে কিয়ামতের ময়দানও আমার ফুয়া জন্নত যাইত সুবহানাল্লাহ আমরা হরুতার নাম কিতা ভাই লেফটেটু টেফটেটু টেমেঠু টিঙ্কু ফিঙ্কুর কোনো কথা নানি ইতার কোনো অর্থ আছে নি আছো না পণ্ডিত হইও না মেসা বকর দ্বারাও যাইও কারণ বিশ্ব নবী বলেন তোমার সন্তানের নাম যদি ইলা কোনো নাম দুনিয়ার জন্য তুমি রাখিলাও যে নামর অর্থ যদি শরীয়ত বিরোধী হয় যে নামর অর্থ যদি কোনো কুলাঙ্গারর নামর অর্থর মতো হয়ে দাঁড়ায় তোমার ই নামর কারণে হরু তার চরিত্র জমিনের মধ্যে বদলি যায় রেওয়াই হরু তার মুখর ফেস কাটিং বদলি যায় হরু তার আখলাখ জমিনের মধ্যে বদলিয়া যায় আর এই চরিত্র আর ব্যবহারের কারণে আপনার সন্তান কিয়ামতর দিন জাহান্নামও যাইব নাউযুবিল্লাহ আর যদি তোমার সন্তানের এমন কোনো নাম জমিনের মধ্যে তুমি রাখো যে নামর কারণে নামটার তর্জমা বড় সুন্দর নামর কারণে তার চরিত্র সুন্দর হয় নামর কারণে মুখর ফেস কাটিং সুন্দর হইব রে ভাই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমার জাহান্নাম দিতে চাইব ওই সময় লাস্ট ওয়ার্নিং হিসাবে তোমার খাতা ওখান সাইয়া যখন দেখবা এমন একটা নাম তোমার সন্তানের নাম তুমি রাখছো যে নামটা যুগশ্রেষ্ঠ কোনো আলিমুর নামে ভাবা যায় নবীর সিফতি নামে ভাবা যায় আল্লাহর সিফতি নামে তোমার হরুতার নাম খান্তা জমিনও ভাবা যায় বিশ্ব নবী বলেন ও নামর খাতিরে আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া তোমারে জন্নতর মেহমান বানাইব সুবহানাল্লাহ নাকি নাম রাখতে খানো যাইতাম মেসা বকলর দ্বারা খানো ভাই ও যাইতে মিষ্টি এগুনিও লালমোহন বা সাদা মিষ্টি এগুলো ইয়া যে ইগান খাই না আপনি হুজুর আপনি কালাগু খাইতা না সাদাগু খাইতা ইগান খাইবা না বুঝছেন নি আমি হৌ সিটাগাং গেছিলাম আমার সুজা সুজি হয় খালাগু খাইবা না সাদাগু খাইবা না খালাগু আর সাদাগু কিতা সুজা কইল মিষ্টি আপনি মিষ্টি খান নি বললাম মিষ্টি খাই রান্নে দেখি বাসা কইছে এটা তো বুঝি নাই মই বাতা বলে আপনি মিষ্টি খান বলে মিষ্টি খাইতো কক কোনটা খাই কোনটা দিবে আমাকে বলে খালাগু না সাদা গো বলে সাদাটা না খালাটা হিটা গো বাচ্চা বলে সাদাটা না খালাটা বললাম সাদাটা না খালাটাতে একটা বাসা মানুষের খালাগু না সাদাগু আমরা তো বেজার হয়ে যাই না নি আর হকলে বুঝে না মানুষে বেজার হয় কারণ এক দেশের গালি আর এক দেশের বুলি বাসা আর গালি কোনো সময় এক হয়ে যায় এলাকি আপনি মেসাবর দ্বারও যায় মিষ্টি এগুলো ইয়া যায় সুসংবাদ দেন আসসালামু আলাইকুম মেসাবে হুক্কা কিতার আব্দুল সত্তর বড় খুশ লাগে উদার হইও না রে বা আল্লাহ আমার জমিনও বাপ বানাইছে খেয়ে বানাইছে না বেটিয়ে না ফির সাবে না মুর্শিদ সাবে না জাবির সাবে খেয়ে বানাইছে আল্লাহ যদি ফেটো হরুতা দেন না আল্লাহ যদি তোমার কেমিক্যাল ইকসুন যদি আল্লাহ খাজনা লাগায় পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই রে ভাই কেমিক্যালি ফুটাই জমিন পবিত্র বানাইয়া সন্তানে পরিণত করতো ঠিক কিনা ক্ষমতা আছে কেউর
কোনো বেটার ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই। ইটা তো ডাক্তার হলে তোমার তার ইঞ্জেকশন মারিয়া লাইফ বরবার হতরা ও খাইলে বেটা আমার খান্দে রাইয়া হুজুর এক সন্তানের বাবা হইলাম, এখন পর্যন্ত বেটিও জোয়ান আমিও জোয়ান, কিন্তু কোনো সন্তানের মালিক হই না। আমি জিকার করলাম রে আল্লাহর বান্দা, তোমার বেটি যখন প্রথম ডেলিভারি হইলা সিজারে হইছে না নর্মেল হইছে কৌসাইন? কইল হুজুর মেডিকেলের মধ্যে ডেলিভারি হইছে। কইলাম আর টেনশন করিও না, তুমি আর যত চেষ্টা হাজারো চেষ্টা যদি তুমি নকর আর জীবনে হরুতার মুখ দেখতায় নাই। এটা চক্রান্ত, হরুতা কমাইবার চক্রান্ত হইল তোমার সংখ্যা জনসংখ্যা হন্থ নাকি। চেষ্টা করিও বেটিন্তরে বাড়ির ডেলিভারি করাইবা, চেষ্টা করিও বেটিন্তরে নর্মাল ডেলিভারি করাইবা। চেষ্টা কিতা? মরিয়ম ফুল চিনো তো? মরিয়ম ফুল, হ্যাঁ খানো দেখছো? খাজিডর বাগানো নি, শিলডুবি বাগানো নি? হ্যাঁ বাদা ভাইবা বালা বালা লাইব্রেরিত গেলে মরিয়ম ফুল হওয়া দেয়। হজ্জাদিনে কেরাম হল মক্কাতুল মুকররমাত গেলে বেদানা নই। তা গুফনিয়া মাসলা হইয়ার গুছা করিও না। বেটি যে সময় প্রেগনেন্ট হইবা ডেলিভারির সময় গেছে বুধহারায়, গরম পাত্রে গুছ পানি গরম করিয়া আর মরিয়ম ফুল গুণ ভিজাইয়া থই দিও। ওগু যত মেলিব হরুতা নর্মেল জমিনে ডেলিভারি হইব। হৌ সুবহানাল্লাহ। বুঝছেননি সাহাব হল? বুঝলেন না নি? আরে কথার মধ্যে কথাটা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার হইছে তো? ও আপনাকে তো কথা রিপ্লাই দেন নাই তো, মই টেনশনে পড়ে গেছি। রিপ্লাই দিবেন তো? ও আপনাকে আমাকে কথা বুঝেন নাই? বুঝছেন? হ্যাঁ ঠান্ডা লাগতেছে তো? তো কি লাগছে? হ্যাঁ নাম্বার 4 বিশ্ব নবী বলেন, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা আপনি জমিন হইবাই, মা জমিনের মধ্যে হইবাই, 7 দিনের দিন আপনি আকিকা জমিনের মধ্যে আদায় করো গুয়া। যদি ক্যাপাসিটি থাকে, যদি আপনার ক্ষমতা থাকে, পয়সার যদি হাই বল আপনার জমিনের মধ্যে থাকে রে ভাই, 7 দিনের দিন আপনি ছেলে সন্তান মেয়ে সন্তানের আকিকা দিলা গুয়া। আর 7 দিনের দিনও যদি আকিকা দেওয়ার ক্যাপাসিটি না থাকে, 21 দিনের ভিতরে আপনি আকিকা দেখুয়া, এতে আপনি পরিপূর্ণ সওয়াবের মালিক হইবাই। সুবহানাল্লাহ। আর যদি 21 দিনের ভিতরেও যদি তোমার ক্ষমতা না থাকে, পয়সাও যদি তোমার না থাকে, বছরের যে কোনো দিন তুমি আকিকা দিতে পারো ভাই, এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 আপনার সন্তান যে সময় জমিন বড় হইব, খোতা হুটার সম্ভাবনা হইব, বাবায় চাইবায় বাবা ডাকাইতায়, মায়ে চাইবায় মা ডাকাইতায়, দাদায় চাইবায় দাদা ডাকাইতায়, দাদিয়ে চাইবায় জমিন দাদি ডাকাইতায়। বিশ্ব নবী বলেন এই সময় বাবারে বাবা ডাকলে বাবা যতখান খুশি হইবায়, মারে মা ডাকিলে যতখান খুশি মা হইবায়। দুনিয়ার সব মানুষের নাম না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম আপনার সন্তানের মুখে দিয়া যদি সর্বপ্রথম উচ্চারিত হয়ে যায়, বিশ্বনবী বলেন আল্লাহ তোমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। নাম্বার 5 আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি সর্বপ্রথম যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার সন্তান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। এর লাগি বাবারে বাবা ডাকাইও না, মারে সর্বপ্রথম মা না ডাকাই আমার আল্লাহর নাম জিকির করাও। কারণ আল্লাহর নামের লগে যখন তার জিহ্বাটার সম্পর্ক হয়ে যায়, বিশ্ব নবী বলেন আল্লাহ তোমার প্রতি হাজারো বেশি কোটি গুণ বেশি আল্লাহ তোমার আমার প্রতি খুশি হইবা। সুবহানাল্লাহ। নাম্বার 6 বিশ্ব নবী বলেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন আওয়াজটা ক্লিয়ার হইব, মাত কথা জমিনের মধ্যে ক্লিয়ার হইব, ওই সময় বাংলা মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না করাইয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না করাইয়া,
সর্বপ্রথম দারো সবাহি মুক্তুব ফাইবাই নুরানি মাদ্রাসা ফাইবাই বানাত মাদ্রাসা পাও মেয়ে অকল ভর্তি করে অ্যাডমিশন করাও আর তোমার সন্তানকে দিনই শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। কারণ দুনিয়ার প্রাইম মিনিস্টার বানাইবার আগে, দুনিয়ার বড় ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইবার আগে সন্তান যখন দিনদার বানাইবাই, আল্লাহর কসম খাইয়া খইয়ার মেনিপুরের মুসলমান, তুমি বাবা যখন সকরাতে মৌত কষ্ট করবাই আর তোমার ভয়া তোমার দারখানো ভয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন যদি তোমার ছেলে আর মেয়ে তোমার দারখানো তিলাওয়াত করিয়া চকুর পানি ফেলাইয়া যদি কয় আল্লাহ আমার বাবার এত কষ্ট আমি সহ্য করতে পারি আর না, আমার মার এত কষ্ট আমি সহ্য করতে পারি আর না, আমি আওলাদে আমার মার দারখানো বইয়া তোমার সূরা তিলাওয়াত করি দোয়া করি আর আপনি আমার মা বাবার সকরাতে মউত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহর কসম খাইয়া কইয়ার মেনিপুরন মুসলমান, আল্লাহ তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের দোয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবার সকরাতে মউত থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। এর লাগি নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তানরে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না করাইয়া সন্তানগুলো সবাহি মক্তবে অ্যাডমিশন করাও, বানাত মাদ্রাসাতে অ্যাডমিশন করাও, নুরানি হাফিজি মাদ্রাসাতে অ্যাডমিশন করাও। হরুতাকে যখন আলিফ লাম তিলাওয়াত শিখব, নমাজর মাসলা মাসাইল তিলাওয়াত শিখব, রিশতাদারের লগে ব্যবহার কিলা ওখান শিখব, মার লগে ব্যবহার কিলা করতো, বাবার লগে কিলা ব্যবহার করতো, এলাকার বড় অকলর লগে কীরকম ব্যবহার আচরণ করতো রে ভাই, ওইগুলা যখন তোমার সন্তানের জমিনের মধ্যে আচরণ করে শিখব, জীবনে যত বড় হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, আল্লাহর কসম খাইয়া খুঁয়া যে আর তোমার ভাই জীবনে তোমার লগে খারাপ আচরণ করতো না। এখন আউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার সারা মেসা বকলে তোমার কবরের দ্বারা গিয়াও যদি বদুয়া দিলাই আল্লাহ আব্দুল সত্তার গুর কবর খান জাহান্নাম বানাইয়া দিলাও। আর তোমার ভয় যদি কবরের দ্বারা গিয়া হয় আল্লাহ আমার বাবা এত কষ্ট করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করলা, আমি আওলাদে আমার বাবার কবরের দ্বার খানো সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর 1 বার পড়িয়া তোমার কাছে কুদিয়া দে দয়াল আমার বাবার কবর খান আপনি জান্নাতের বাগ বানাইয়া দিলাও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার মেসা বকলর দুয়ারে আল্লাহ নিচর আসমান রাখিয়া তুমি আওলাদর দুয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবার কবর আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে হরুতা আগুন দিনদার বানারে ভাই, হরুতা আগুন আল্লাহওয়ালা বানাও, ইতারা মোবাইল টিফরা না বানাইয়া উবায়া মুত্রা না বানাইয়া ও হরুতা আগুন আমরা সদকা জারিয়া জমিনও বানাইয়া তৈয়া যাও। কারণ আপনিও জমিনও থাকতা নাই, আমিও জমিনও থাকতাম নাই রে ভাই। আমার ফুয়াবু যদি জমিনের মধ্যে দিনদার হয় আমার ভয় আমার কবরের দ্বারও গিয়ে টুর্নামেন্ট খেলাইতো নাই, আমার ভয় আমার কবরের দ্বারও গান বাজাইতো নাই, আমার ভয় আমার কবরের দ্বারও গিয়া কোনোদিন ফুটবল খেলাইতো নাই। আমার ফুয়ার দিলের মধ্যে আল্লাহ ওখান জাগাইয়া দিবা এই কবরের মধ্যে দাদা সাইতো দাদি সাইতো বাবা সাইতো না জানি খাইলো আমি যাইতাম পারি। আর যদি হরু তারা দিনদার মুত্তাকি না বানাইয়া যদি বেঈমান মার্কা মুরতাদ বানাইয়া যাও রে ভাই, আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুইয়া যাই আর যত ফরেজগার মুত্তাকি তুমি বাবা হও আর মা হও না কেন তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এত মাহিত্য রাখছে রে ভাই। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমান কোনো নবী আসলা না, কোনো স্মার্ট মানুষ আসলা না, কোনো দরি গর্দনি গরর কোনো ব্যক্তিত্ব আসলা না, কোনো দাতা কোনো মানুষ আসলা না রে ভাই। সামান্য সিধা সাদা একজন রাখাল আসলা, খালা একজন মানুষ আসলা, বাট্টি মানুষ আসলা, যার না হগু সেফটা মুখা বড় মুখা রে ভাই, ঠুট হগুন মুঠা মুঠা, এত দেখতেও এত মায়া লাগতো না, বেগড়া মুখা লাগতো। কিন্তু ও মানুষরে আল্লাহ এত সম্মান এত ইজ্জত কেন দিল? যার নামে কুরআনুল কারীম গোটা একটা সূরা আল্লাহ দিয়া দিলাইল। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে কুরআনে কারীম যতবার তিলাওয়াত করবায় সূরা লুকমানের নাম ইয়াদ করিয়া যাইবাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে
তোরা উফরে দিতুল হজরতে লুকমান হাকিমে আল্লাহ এত হিকমত দিল, এত ওলাওতি জমিনের মধ্যে দিল রে ভাই, বেনিফুর তাকিয়া শিলডুবি পর্যন্ত আঠিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতায় হজরতে লুকমানকে সম্বোধন করিয়া কইত রে বা লুকমান, আল্লাহ আমরারে হতার লাগি জমিনও সৃষ্টি করেছে, আল্লাহ আমরারে জমিনও কিতার লাগি সৃষ্টি করছে, তুমি কি জানো? যদি তুমি জানো একটা বার জবাব খান্তা দেও চাই। হজরতে লুকমানে কইতারে আল্লাহর মখলুক, তোমরার পরিচয় খান্তা যদি তোমরা আমার সামনাখানো তুলিয়া না ধরো, আমরা তো আমি লুকমানে তোমরার পরিচয় জানা সম্ভব নাই। সুবহানাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা ভাতায় হজরতে লুকমানের মতো মানুষরে হইতো আল্লাহ আমারে ও রোগের ঔষধ বানাইয়া ফাটাইছে, ইলা কোনো বেমারি যদি তোমরা এলাকাত পাও, আমার গাছর বাকল চাল ফল সবজি নিয়া সেচিয়া ঔষধ বানাইয়া ও রুগীর ঔখানো ইউজ করিলাও, ওগুরে পান করাইলাও, ও ঔষধের ক্ষেত্রে আল্লাহ এই রোগীর বেমার শিফা করিয়া দিবা। খৌ সুবহানাল্লাহ। আরো জুড়ে খৌ সুবহানাল্লাহ। আমরা গরুয়ে কোনোদিন কইছিল নি দুধ খাইলে ভিটামিন বেশ হইব? কইছে নি ভাই কোনোদিন? বইছে কইছে নি গরুর দুধ দি চাহ খাইলে ফাতলা হইব, আমার দুধ দি চাহ খা গাড়ি হইব? কইছে নি কোনোদিন? কিন্তু হজরতে লুকমানকে আল্লাহ এত মাহিত্য দিল, রাস্তায় আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা ফাতায় রে ভাই তানে সম্মান করত। একদিন পেশাবর বেয়ারামে ধরল, ডেলা তলিয়া জঙ্গলের মধ্যে পেশাব করতা বইলা নিষেধ থেকে আওয়াজ আইলে বা লুকমান, কোন জায়গার মধ্যে বইয়া তুমি পেশাব কর নাই? আল্লাহ আমার ও রোগের ঔষধ বানাইয়া পাঠাইছে, তুমি পেশাব করি আমরারে নাফাক করিও না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হজরতে লুকমানে গোটা জঙ্গল খান ডেলা লইয়া আটিলা পেশাবর জায়গা পাইলা না, বাড়ির মধ্যে গিয়া পেশাব করলা রে ভাই। ও গাছ মখলুকাতের মধ্যে একটা গাছের উল্লেখ বারবার করা হয়, যে গাছের নাম হইয়া থাকলো হরিতকির গাছ। সুবহানাল্লাহ। অর্থ কি ছিলেননি? খাইননি আপনারা? টেঙ্গা না মিঠা? হ্যাঁ, यस, उसने सटीक जवाब दिया। ठीक है भाई, अपना जवाब। अर्थ की टेंगा ना खोसा? हाँ, अर्थ की फाँकेनी कोनो दिन? खाइছো নি ফাঁকনা? যদি কোনো দিন ফাঁকনা খাও, আমি জাবির হুসাইনে মিডিয়ার সামনে কসম খাইয়া খুইয়া যাই, আর যদি হরিতকির গাছ ফাঁকনা যদি ফল কোনো ডালের মধ্যে ফাঁসরে যুবক টান মারিয়া ফল ওগু লুকাইয়া আনিয়া বিসমিল্লাহ হইয়া টপা টপ হইয়া খাইলাই, কিয়ামত পর্যন্ত বাঁচিবে। জীবনে মালাকুল মউতে ধাক্কা দেওয়া সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। অর্থকির গাছের দ্বারা দিয়ে হজরতে লুকমান যাইতে না, অর্থকির গাছে ডাক দিয়া কইল, ও লুকমানে হাকিম, আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে তুমি কি জানো? হজরতে লুকমানে কইলা রে বা অর্থকির গাছ, তোমার পরিচয় যদি আমার সামনে তুলিয়া না ধরো, আমি লুকমানে তো জানা সম্ভব নয়। অর্থকির গাছে কইল রে বা লুকমান, আমার গাছের গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষের জমিনও খাইলায়, কিয়ামত পর্যন্ত এই মানুষ জীবনে কোনোদিন মরত নাই। সুবহানাল্লাহ। লুকমানে করে দিয়েছে, ইয়া দেখলা ও ওলা দাড়ি বাগনা মুরব্বী শুনি লাইলা, দৌড় মারিয়া গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া কইলা রে অর্থকির গাছ, আমি তোমারে জাফট মারিয়া দরিয়া অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই। তোমার গাছের পাতা নিয়া, তোমার গাছের শিকড় নিয়া, ফল আর বাকল নিয়া মানুষে হাজারো রোগের ঔষধ বানাইব। মগর আমি তোমার অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল আর ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হজরতে দাউদ আলাইহিস সালামর জবানাত হজরতে লুকমানে অর্থকির গাছরে যে অভিশাপ দিয়া গেছলা রে ভাই, এই যদি অর্থকির গাছর ফল খাসা পড়ি যায়, এখন পর্যন্ত ফাঁকে না, আর কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্বর নাম হজরতে লুকমান, ওলা একজন মানুষের নাম হজরতে লুকমান রে ভাই। জীবনে কোনোদিন অহংকার করেন নাই, জীবনে কোনোদিন তকব্বুরি করেন নাই। আমরা সামান্য টেকা হইলে অহংকারের সীমা থাকে না, সামান্য ফিরাকি জানলে অহংকারের সীমা থাকে না, সামান্য ব্যক্তিত্ব আলা হইলে অহংকারের সীমা থাকে না। কিন্তু আল্লাহ লুকমানে হাকিম রে এত ব্যক্তিত্ব এত সম্মান করলো রে ভাই, এরপরেও রাই পরিমাণ কোনো অহংকার ছিল না। সুবহানাল্লাহ। কষ্ট হননি? সময় লম্বা হয়ে যা। হ্যাঁ, ঘন্টা আমি ঘুমাইতাম না। হ্যাঁ, আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল হজরত লুকমানে হাকিমে একদিন নসিহত খতরামভাবে স্টেজও দাঁড়াইয়া হাজার হাজার মানুষের মাঝখান থেকে একটা মানুষের ডাক দিয়া কইল, লুকমান, তোমার নসিহত তুমি তামাম আমার সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছো না, অত সময় স্টেজও দাঁড়াইয়া নসিহত হইতো নাই। আলহামদুলিল্লাহ।
হযরত লুকমানে কইলার আল্লাহর গোলাম ইনো বইয়া সওয়াল করলে মানুষে তোমারে চিন্তা নাই, আমিও চিন্তাম নাই। ও জায়গার থাকি তুমি দাঁড়াও, দাঁড়াইয়া সওয়াল করো। ও বেটায় কইলার বা লুকমান ছোটবেলা মেনিপুরের আর একজন মানুষের লগে আমি ছাগল রাখলাম, যে মানুষের না খোলাম উঠা আসলো, উঠলাম উঠা আসলো, নাক সেফটা আসলো, ই মানুষের নামও লুকমান আসলো। ই মানুষওয়ালা বাট্টি আসলো, ই মানুষওয়ালা খালুয়া আসলো, খালা আসলো। ও মানুষের নামও লুকমান। আর তুমি স্টেজও দাঁড়াইয়া দেন নসিহত করলা, তার নামও লুকমান। হোসাইন ছাগল রাখনেওয়ালা, বকরি রাখনেওয়ালা লুকমান আর আজকুল নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি? ও আনসারটা তোমার হাতে চাইয়ার। সুবহানাল্লাহ। হযরত লুকমানে চকুর পানি ফালাইয়া ফরমাইন দে আল্লাহর গোলাম, ছোটবেলা যে মাঠের মধ্যে ছাগল রাখলাই, যে মাঠের মধ্যে বকরি রাখলাই, ও মাঠের লুকমানে আজ তোমার সামনে দাঁড়াইয়া আল্লাহ আমার এদিন নসিহত করার। সুবহানাল্লাহ। ওলা নিরহংকার, ওলা তকব্বুরহীন এক মানুষ আসলা, জীবনে কোনোদিন অহংকারী তকব্বুরি করছেন না। আর আমরা ভেটিয়া মূল্যায়ন ভেটি হিটি হেঁটি যদি একটু মেম্বার হয়ে যায়, তারে সালাম দিতে দিতে মুল্লা বেটা হেরান হয়ে যায়। ঠিক না নি ভাই? হ্যাঁ, 3 টাকার যদি বাইকে খান লয়, তার বাইকের সপ্তর কারণে মসজিদের ইমামর নামাজ ফাঁসি দিতে পারে। ও 3 টাকার বাইক লইয়া এত অহংকার তকব্বুর আল্লাহ আমরা দিছে, তাও 2 টাকার সম্পদও নাই। ফুরিয়ে কইলে মেটিগুলো গড়াগড়ি ভরা লাগে, আর বেমরাই লাগে সিরা বলা না। কিন্তু হযরত লুকমান আল্লাহ এত ব্যক্তিত্ব দিল রে ভাই, এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিয়া দিল। ও হযরতে লুকমানের তান ফুয়ারে ডাক দিয়া নে কথা, বাবা ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। ও আমার ছেলে, ও আমার ফুয়া, আমি বাবায় তোমারে জীবিত থাকতে নসিহত করিয়া যাই, আর আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া যাই। আর জমিন যখন বড় হইবাই, সমুজদার হইবাই, তোমার মাথার মধ্যে আকল থাকবো, অন্তরের মধ্যে বিবেক থাকবো, বুদ্ধি থাকবো, আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া যাই। আর যতদিন ইবাদত করো এক আল্লাহর ইবাদত করিও, যতদিন মাথা নত করো এক আল্লাহর সামনে তুমি মাথা নত করিও, অন্য কোনো জাতির সামনে মখলুকাতের সামনে তোমার মাথা তুমি নত করিও না। সুবহানাল্লাহ। ও আমার ছেলে, আমি বাবা তোমারে কইয়া রেখ, আল্লাহর দাসত্ব করিও, গুলামি করিও, অন্য কোনো খোদার দাসত্ব করিও না, গুলামি করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবা তোমারে কইয়া যাই, আর জমিনও যখন আল্লাহর সঙ্গে শরিক করিলি ভাই, খেওরের তুমি জমিনের মধ্যে শরিক করবাই, আল্লাহর মতো খেওরের দাম দিবাই, আল্লাহর মতো খেওরের ইজ্জত জমিনও দিবাই, তুমি জমিনও মুশরিক হয়ে যাবাই। দুনিয়ার সবচাইতে বড় জুলুমখারি তুমি হইবাই, সবচাইতে বড় অন্যায়খারি তুমি হইবাই। আর শিরিক করনেওয়ালা মানুষরে আল্লাহ কোনোদিন মাফ দেয় না। নাউযুবিল্লাহ। এত সুন্দর ওয়াজ, এত সুন্দর নসিহত বাবা যখন ছেলের জমিনের মধ্যে করলা রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম তাকিয়া হযরত লুকমান দে সম্বোধন করিয়া ফরমাইন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, ও লুকমানের বেটা, তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহরে চিনাইয়া দেও, আল্লাহর পরিচয় তুলিয়া ধরা। তোমার বাবা সেই দায়িত্ব জমিনের মধ্যে আদায় করিয়া গেছেন। এখন আমি আল্লাহর দায়িত্ব, তোমার বাবার লগে কেমন আচরণ করতা, মায়ের লগে তুমি কেমন আচরণ করতাই, ও আমি আল্লাহ তোমারে নসিহত করিয়ার। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। ও লুকমানের ছেলে, তোমার বাবা আর তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া পেটের মধ্যে লইয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবা আর মায় তোমারে জমিনে লালন পালন করছেন। কারণ তোমার মায় তোমারে 2 বছর পর্যন্ত কষ্টর পর কষ্ট করিয়া পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমারে তান স্তনের দুষ টুসাইয়া বড় করছেন। আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার এই মার লগে ইলা কোনো আচরণ করিও না, তোমার এই বাবার লগে ইলা কোনো আচরণ জমিনে তুমি করিও না। যে বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায়, যে মায় জমিনের মধ্যে কষ্ট পাই নাই, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আমি আল্লাহর তারিফের পরে
আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে, আমি আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করিও, তুমি তোমার মা বাবার শুকরিয়া তুমি আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার শুকরিয়া আদায় করার বাদে আমরা কেন শুকরিয়া আদায় করার কথা কই না? আমার নবী বলেন, যখন বিছানার মধ্যে পায়খানা করলাই, যখন বিছানার মধ্যে পেশাব করলাই, আর এইটা 3টার সময় তোমার মার কুলোর মধ্যে পেশাব করলাই, পায়খানা করলাই, দুনিয়ার কোনো মানুষে তোমার পায়খানা প্রস্রাব সভা করা তাইল না রে ভাই, আমার আল্লাহ আয়া সভা করিয়া দিলা না। ও তোমার মায় 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া, তোমার বাবা 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করছো। সুবহানাল্লাহ। হে মণিপুরের যুবক হল, আল্লাহর রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে ঘোষণা করিয়ে দিয়ার, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। কারণ তোমার মা এমন এক মা রে ভাই, ও মারে যদি জমিনও খুশ করতে পারো, ও মারে যদি জমিনের মধ্যে তুমি রাজি আর খুশ করে রাখতে পারো, তোমার মা হইয়া থাকলা জান্নাতের ঘর। আর বাবারে যদি খুশ আর রাজি জমিনও তুমি করতে পারো, তোমার বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। এই দুইজন যতদিন পর্যন্ত তোমার মাথার উপরে জমিনও জীবিত থাকবা, অতদিন আসমানি জমিনি বলা মুসিবতে সে তাই তো নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন এক সম্পদ, বিদেশের জমিন থাকি যখন বাড়ির মধ্যে তুমি রানা দিবাই, রাস্তার মধ্যে মোবাইল থাকি যখন নেটওয়ার্ক চলে যায়, মা একবার বাবার কাছে যায়, আরেকবার বোনের কাছে যায়, আরেকবার ভাইয়ের কাছে যায়, একটা বার্তা কল লাগাইয়া দেখো সাইন্ডে হলতা আমার ফুয়ার মোবাইলও দেখি আর ফোন ঢুকে না। যতক্ষণ পর্যন্ত মা জননী তোমার লগে কথা কইসই না রে ভাই, অত সময় পর্যন্ত আমার মা বিছানাত ঘুমাই না। ঠিক কিনা? এমন একজন মা রে ভাই আল্লাহ দিলা, যে মারে হাজারো গালি দেওয়ার পরে, হাজারো কষ্ট দেওয়ার পরেও আমার খলিঞ্জার টুকরা মা জননী একটা বার আল্লাহর আদালতের মধ্যে বদুয়া দেন না, বরং গৌ কথা ওখান কইন, আল্লাহ আমার ভয় আমারে যত কষ্ট দেখ, যত সেতাক, যত জমিন নির্যাতন হোক, মগর আমি মা আমার ফুয়ার লাগি দোয়া করি, আর আমি বাবা আমার মেল লাগি দোয়া করি, আর এরা দুনিয়া খেলাতে দ্রুতবাদে আশুদ্ধা করিও। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তুমি যখন বালিগ হয়ে যাবাই, তুমি যখন বড় হইবাই, তোমার হাড্ডি বড় হইব, তোমার মাংস শরীর বড় হইব, চামড়া বড় হয়ে যাব গিয়া, তুমি বুঝদার জমিন হইবাই, তোমার মা বৃদ্ধ হইবা, বাবা বৃদ্ধ হইবা, তোমার মায়ের জবান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হইলে, তোমার বাবার জবান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হওয়ার পরে। কারণ মই মুরব্বী হলেও সিল্লক কইন, আম ফাঁকিলে মিঠা আর মানুষ ফাঁকিলে ঠেঙ্গা। ঠিক কিনা? আমি আল্লাহ কইয়ার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার পরে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে তখন যদি টেঙ্গা হইয়া তোমার লগে ইলা কোনো খোড়া ভাষায় ব্যবহার কর, ইলা কোনো কষ্টদায়ক ব্যবহার করিলাই, আমি আল্লাহ তোমারে কইয়ার উফি ওয়ালা তানহারহুমা। তোমার মাল লগে ইলা আচরণ তুমি করিয়া উফ শব্দ ব্যবহার করিও না, ইলা এহানতিমূলক, ইলা কষ্টদায়ক ব্যবহার তোমার মাল লগে তুমি করিও না। কারণ একটা বার তুমি চিন্তা করিও, ছোটবেলা যখন রাত্রে 12টার সময় বিছানাত পায়খানা করতাই, দুনিয়ার কোনো মানুষে তোমার পায়খানা সভা করার যাইতো না রে ভাই। আমার মায়ে তো বিভুর ঘুমো থাকার পরেও আমার মায় আমার পায়খানা সভা করতে সময় ঠান্ডা পানি লাগাইলে আমার ফুয়ার তা ফুটি যাব মনে করিয়া, ফাঁক গরমের মধ্যে লাকড়ি দিয়া চুলা আগুন গরম করিয়া গরম পানি দিয়ে আমারে পরিষ্কার করাইছ। কিনা? আমি আল্লাহ কইয়ার, তুমি যখন ছোটো আসলাই না বালিক আসলাই, কত কমিন্তি করলাই, কত ইতরি করলাই,
তোমার বাবায় তোমারে খাতাইতে খাতাইতে বাড়ির থেকে বার করিয়া দিয়া তোমার বাবায় তোমারে হইতে আমার বাড়ির তোর দেখা নাই খালি নাই মগর আমার খলিঞ্জার টুকরা মা জননীয়ে ফাঁকঘরের সামনের পিছনের দরজা খুলিয়া হইতারে দাদু তোর বাবা বাজারের মধ্যে গেছইন গিয়া আমি মায় তোরে হইয়ার আয় সামান্য খানি খাইয়া যা তোর বাপে বুঝতা নাই হবি কিনা ও আমি আল্লাহ হইয়ার ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما তোমার মার ব্যবহার শুনিয়া তুমি কষ্ট পাইও না তোমার বাবার ব্যবহার পাইয়া তুমি কষ্ট পাইও না বরং কথা মনে করিয়া সবর করিও কারণ ছোটবেলা মারে কত লাত্তাইলাম বাবারে কত লাত্তাইলাম কত বাতর দিইটা মারলাম ঈদর খাবার না দেওয়ার কারণে ঈদর দিন আমার বাদে বাবা সিরা জুতা লইয়া ঈদর নমাজও গেলা সীতা পাঞ্জাবি লাগে ঈদর নমাজও গেলা রে ভাই মানুষে ডাকিয়া কইত ও আব্দুল সত্তার ভাই তুই নিতর দিনে তো সিরা খাবার লাগাইয়া কোন কারণে ঈদর নমাজ দারে তোর কি টেকা নাই খাবার লইলে না অথচ আমার মায়ে কইত ও আমার স্বামী একটা নয়া খাবার লইলাও আমার বাবাই আমার সুন্দর করে জবাব দিতা স্ত্রী আমার ফুয়ায় যখন ঈদর দিন সুন্দর খাবার লাগাইয়া আমার লগে ঈদর নমাজও যাইব আমি বাবার এর চাইতে খুশির সীমা থাকতো নাই ঠিক কিনা আমি আল্লাহ কইয়ার ও ছোটবেলা কুর কালচার আখলা ককছুন তুমি মনে করিয়া তোমার বাবার লগে বরং ও ব্যবহার খান তুমি করো তোমার মার লগে বরং ও ব্যবহার করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা নরম নরম ব্যবহার করো নরম নরম কথাবার্তা করো কারণ মা জমিনের মধ্যে খুশি থাকলে জন্নত যাইবাই বাবা খুশি থাকলে জন্য তো যাইবাই আল্লাহর নবী সাহাবীরে নবী যে বলেন সাহাবাই কেরাম হল কোনো মানুষে যদি তোমার মা বাবার মুখে দিয়ে একবার মুস্কি হাসি দিয়া তাকাও আল্লাহ তোমার একটা মকবুল হজর সব দান করবা সুবহানাল্লাহ সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোনো সন্তান যদি জমিনের মধ্যে শিয়ান হয়ে যায় ও সন্তানটা যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া যদি 60টা বার তাকাইলায় আল্লাহ কি তারে 60টা মকবুল হজর সওয়াব দিবা আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম বলেন আমি নবী হইয়ার 7 বার কেন 70 বারও যদি কোনো সাহাবী কোনো আওলাদে তার মায়ে বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা সুবহানাল্লাহ আরে ভাই হযরতে নবী মূসা কত গরম এক নবী কত জলিলুল কদর এক নবী মূসা ও নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর আদালত দেওয়ার লগে লগে আল্লাহ আরশে আযীম তাকি দমক দিয়া ও নবী মূসা আলাইহিস সালাম আজকে তাকি আর বেটাগিরি করিও না উল্টা পাল্টা করিও না আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু নাউযুবিল্লাহ নবী মূসা ফরমাইন আল্লাহ এতদিন তোমার তোর পাহাড় হইয়ানা তাইলাম কত উল্টা পাল্টা করলাম কত কিচ্ছু তোমার লগে করলাম রে দয়াল একটা দিনও তুমি দমক দিলাই না একটা দিনও তুমি কুদাম দিলাই না আজকে তোমার কাছে কিনো কিচ্ছু করলাম না উল্টা পাল্টা না করার পরেও কেন এত দমক কেনতা দেরায় আমার আল্লাহ লগে লগে জবাব দিল নবী মূসা আলাইহিস সালাম এতদিন তুমি ঘর থেকে বারইয়া যখন আইতাই তোমার খলিঞ্জার টুকরা মা জননী ঘরের মধ্যে জীবিত আসলা তোমার মা তোমারে আমার হাওলা করিয়া দিয়া আমার আদালতর মধ্যে হাত তুলা মারিয়া হইতো গো আল্লাহ আমার নবী মূসা গোটা বড় ফাগলিকুর মাথা বড় দবর গরম ইগে যদি সামান্য উল্টা পাল্টা করিলাই আপনি আল্লাহ তোমার রহমত থাকি তুমি বঞ্চিত করিয়া দিও না আজকে তুমি ঘর থাকি বারোই আইসরে নবী মূসা তোমার মা গরো জীবিত নাই তোমার বাবাও গরোর মধ্যে জীবিত নাই অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালা কোনো মানুষ নাই এর লাগি আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি আইস্তা কি আর বেটা গৃত্য কপুরি করিও না আমি আল্লাহ তোমারে রহমত থাকি বঞ্চিত করমু নাউযুবিল্লাহ লাগি বিশ্ব নবী বলেন যে মুসলমানে তার মা বাবার লোকে খারাপ আচরণ করব খারাপ ব্যবহার করব ইগু জমিনও ধ্বংস হইব কিয়ামতের ময়দানে ধ্বংস হইব নাউযুবিল্লাহ হযরতে জিবরাইল আমিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় ফরমায় নবী আল্লাহ ফরমায় ও মানুষগু জমিনও ধ্বংস হোক
ও মানুষকু জমিনের মধ্যে ধ্বংস হোক যে মানুষে আপনার নাম হুনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ শরীফ পড়ল না, আল্লাহ কইছেন ইগু জমিনও ধ্বংস হোক। নবীজি লগে লগে ফরমাইন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ আমিও কইলাম আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে জিব্রাইল বলেন নবী আল্লাহ কইয়া দিছেন দেখে সারাটা দিন দেখি তার মা বাবারে জমিনের মধ্যে ফাইল, মা বাবার খেদমত করি করি জন্নতেই বনতে পারলো না, ইগুয়া বড় হতবাগা, ইগুয়া জমিন ধ্বংস হোক। নবীজি ফরমায় আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবীজি ফরমায় জিব্রাইলে বলেন নবী আর 3 নম্বরে আমার আল্লাহ ও মানুষরে কইয়া দিতরা দেখে সারাটা পবিত্র রমজান মাস পাইয়াও, পবিত্র রমজান মাস পাইয়াও, লাইলাতুল কদরের রাত পাইয়াও দেখে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না, ইগুয়া জমিন ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। আবার নবী ফরমায় আল্লাহুম্মা আমিন। এর লাগি যারার মা নাই, যারার বাবা নাই, আল্লাহ আপনার আমার এত সুন্দর দোয়া শিখাইয়া দিছে রে ভাই, উখফিজ লাহুমা জানাহাত যুল্লি মিনার রাহমা। তোমার মা বাবার সামনে রহমতের ডানা বিছাইয়া দাও। যারা যত কড়া ব্যবহার হোক, যত কষ্টদায়ক ব্যবহার করো কুয়া, তুমি আওলাদর দায়িত্ব হলো মা বাবার সামনে নরমদায়ক ব্যবহার করা। আর যদি তোমার মা জমিনের মধ্যে না থাকেন দেওয়াই, তোমার বাবা যদি জমিনের মধ্যে না থাকেন, বিশ্ব নবী বলেন আওলাদ দিয়া সদকা করাও, আওলাদ হলে কোরআনে কারীম তিলাওয়াত করো, আর মা বাবার কবরের দ্বারে গিয়া তুমি দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর লাগি প্রতিটা নমাজের পরে, প্রতিটা ওয়াক্তের নমাজের পরে যখন আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করবে রে যুবক, ওই সময় ও দোয়া খান্তা করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি দোয়া করতে না পারস রে ভাই, মা বাবার লাগে সদকা খয়রাত করাইয়া দোয়া খান্তা তুমি করাইও। কারণ বিশ্ব নবী বলেন তোমার মা বাবা যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলন্ততা হয়, ওই সময় খানো যদি তুমি সদকা খয়রাত করিয়া দোয়া করাও, আল্লাহ তোমার মা বাবার জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। লাগি আমরা মা বাবার জন্য তো দিতে চাই তো ইনশাআল্লাহ, সব মানুষে মা বাবার জন্য তো দিতে চাই তো ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম মুসাফির মানুষ এর লাগি সর্বপ্রথম 1000 টাকা খেবার পায় যে আমার মা কবর তুই আইসি, বাবা কবর তুই আইসি। 1জন ভাই যার নাম কিতা ভাই? নারে তাকবীর। টাকা জনাব রশিদ আহমদ ভাই 1000 টাকা। 2 নম্বর আমার কোন ভাইয়ের সাথে কি হাত তুলো চাই? 2 নম্বর নাম কিতা সাহেব? লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আমি 1000 আর আমার ভাই 5000। হ্যাঁ নারে তাকবীর। হইছে না কমসে কম খাবুগঞ্জ যাইতো। নারে তাকবীর। জনাব রশিদ আহমদ ভাই 5000 টাকা। জনাব রশিদ আহমদ ভাই 5000 টাকা। নারে তাকবীর। জনাব নাজিম উদ্দিন ভাই 1000 টাকা। জনাব নাজিম উদ্দিন ভাই 1000 টাকা। নারে তাকবীর। জনাব তাহিরুল ইসলাম ভাই 1000 টাকা। নগদ 500 টাকা। 4 নম্বর 1000 টাকা খেবার ভাই, আর 5000 টাকা 2 নম্বরে খেবার ভাই দেখি হাত তুলো চাই। ও তা মরিয়া ভাইতাম রে ভাই, আর কিচ্ছু নাই। নবীর যে ফরমাই সদকা জারিয়া যদি আমরা থইয়া যাই, কবর আমরা লাগি ওটার থাকি রহমতর খানসা হল যায়, রহমতর প্যাকেট হল যায়, ভান্ডার হল যায়। এর লাগিয়া নবীজির বাগানও সদকা দিতে করে দিয়ে যাইও না। একটা ছেলে মারা গেছে, ও ছেলের বাইর পক্ষ থেকে তার ভাই 500 কোটি খা দিছে। আল্লাহ এই সৎকারে কবুল করো কুয়া। এরুসিলা তোমার বন্দার কবরে জন্নতর বাগ বানিয়ে দোকা দূরে করি হইয়া আমিন। খেয়ে আসো ভাই। 3 নম্বরে 1000 টাকা আল্লাহর গরো, আল্লাহর নবীর বাগান খানো দেও না। নবী যে ফরমায় না সদাকাতু তারুদ্দুল বালা ও তাদিদুল উম লাউ কানা ফাসিকুন। মা বাপ থাকলে হায়াত বাড়িবার লাগি 1000 টাকা দাও। নবী যে ফরমায় মা বাপ জমিনও থাকলে দুনিয়ার বলা মুসিবত আল্লাহ হরাইয়া রাখিলা। কও সুবহানাল্লাহ। আরো দূরে কও সুবহানাল্লাহ। ইতা নিয়ামত পাইতে না রে ভাই, ইতা নিয়ামত খানো পাইবে। লাখ লাখ টাকা করিয়া হজ যাইবে, কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু মা বাবার মুখে দিয়া মুস্কি আসি দিয়ে একবার টাকা
মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়ে একবার টাকা মা বাবার খেদমত কর, ইনশাআল্লাহ জান্নাত ওয়াজিব হইব। হো সুবহানাল্লাহ। 3 নম্বর 1000 মাশাআল্লাহ। নাম কিটা? नारे तकबीर। अरे भाइयों ये आवाज है ना, और दूर से बोलिए नारे तकबीर, और दूर से नारे तकबीर। जनाब मुक़द्दस अली साहब, जनाब मुक़द्दस अली साहब মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেবের পক্ষ থেকে 10,000 টাকা, জনাব মুকদ্দাস আলী সাহেব 10,000 টাকা সদকা দাতা গর। নাম কিটা? মিসবাহুল আলম। নারে তাকবীর। জনাব মিসবাহুর রহমান ভাই 1,000 টাকা, জনাব মিসবাহুর রহমান ভাই 1,000 টাকা। 5 নম্বরে 1000 টাকা খেয়ে পারবা রে। আল্লাহর নবীর বাগান খানো দাও, নবী দিয়ে রক্তর বিনিময়, নবী দিয়ে দান্দান মুবারক শাহাদতর বিনিময় দিন আমরা টেন আমানত হইয়া গেছই। আর আমরা আমানতের রক্ষা করতাম না নি ভাই? কোন আমানত রক্ষা করতাম না নি ভাই? মাশাআল্লাহ। নারে তাকবীর। জনাব আশুক আহমদ ভাই 1000 টাকা, নগদ 500 টাকা। সাইদ ফাইলাম 5 নম্বরে 1000 টাকা খেয়ে পারবা রে। আল্লাহর নবীর বাগান খানো দাও, নবী যে ফরমায় না সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাদিদুল উম লাউ কানা ফাসিকুন। নবী যে ফরমায় সদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন। দূরে করি কও আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসনি গুনো ভাই 1000 টাকা দেও না নবীর বাগান খানো। ও নবীর বাগান ওখান দিন্দা হোক না, এখান থেকে মা বই নকল আল্লাহ হল ইয়া বারইবা, মরিয়ম বিনতে ইমরানের মতো নারী হল বারইবা, রাবিয়া বসরির মতো নারী হল বারইবা। আর ইতার গর্ব থাকি দেখুন বারইবা, ইতা ফুলতলি সাবর মতো হইবা, বদরপুরি সাবর মতো হইবা, বা শান্তি সাবর মতো এক পার সকল বারইবা। আর নারী জাতি যদি বেহায়া হয়ে যায়, নারী জাতি যদি বেফর্দা হয়ে যায়, মূল্যাইনতে দোয়া করিয়া ফর্দাওয়ালা বানাইতে পারতে নাই। আর ইতা বেঠিন্দর গড় থাকি দেখুন এইবা এগুন ভিড় হইতা নাই, সুর হইবা, লুচ্চা বদমাস হইবা। এলাকি সমাজ শান্তি করতে হইলে সর্বপ্রথম নারী জাতি আল্লাহ হলা বানাও। সমাজের দিনদার বানাইতে হইলে মায়ের জাতিরে ফয়লা আল্লাহ হলা বানাই, মায়ের জাতিরে ফর্দাওয়ালা বানাই। এর লাগি মাদ্রাসাতুল বানাত আমরা ইতাত খান। এই বাংলাদেশ গেলাম 2 মাস কমবে সফর করলাম। প্রতিটা এলাকাত বানাত তো আছে লোকে টাইটেল মহিলা টাইটেল মাদ্রাসা। ও এলাকার দোকান 3 খান 4 খান 5 খান খাই মহিলা টাইটেল মাদ্রাসা। হাফিজা আলিমা মুফতিয়া পর্যন্ত ভাইলাম আমি গিয়া কোনো গড় জিকার করলাম। এক শেখুল হিসাবে আপনার ফরিন কজন পুরে 4 জন ও কইলা হন খেদমত একজন, হন খেদমত একজন, হন খেদমত একজন। কইলাম আল্লাহ আপনারা সেটা নিয়ামতও দিছে। আমরা 12 তার বানাতার কয়খান আছে, বরাক বলি তার বানাত কয়খান আছে। দোকান যদি বানাইতে ফিসে দিত তগুর কমেন্ট যদি দেখো রে ভাই, আল্লাহ তার হেদায়ত দেখ। দূরে খোয়া আমিন, আরো দূরে খোয়া আমিন। হে দিলা মনে করে সারা ওলা হাসানানি ভাই, আলমারু ইয়াকিসু আলা নাফসি নানি, তার নফস দি লুচ্চামি করে তো ও দেগুরে দেখলো ইগো তার লাহান লুচ্ছা ও হে দিলা আন্দা আতাইয়া দেখু ভাই ইগো ইগো আমার লান খানা আগুনি মাত পুজা জাননি ভাই। 5 নম্বরে 1000 টাকা খেয়ে পারবাই। মাশাআল্লাহ। নারে তাকবীর। আপনারা সিন্নি খাইতা না খাইছই না? খাই বাকি রইছে সিন্নি আবার খাইতাই নি? খাইবার আগে তোনায় দলিল যে খাইয়ালে তো খাইতে করে দিব। নারে তাকবীর। জনাব ফারুক আহমদ সাহাব 1000 টাকা, জনাব ফারুক আহমদ সাহাব 1000 টাকা। আর খেয়ে আসো ভাই 6 নম্বরে 1000 টাকা নাই নি। মা বাবার হায়াত বাড়ি তুইলা কোনো আওলাদ হল আসনি বলে হুজুর আমার নিয়ামত গড়ো তাখতা। মা বাপ জমিন তাকলে গড়ো রহমত বরকত খোলায়, গড়ো শান্তি আয়, আল্লাহ মাল ও দৌলত বাড়াইয়া দিন আসনি কোনো ভাই বলে আমার বৃদ্ধ মা বাবা জমিন হায়াত বাড়িত সিহতে আফিয়ত দিতে 1000 টাকা দিতায় দেওরে ভাইয়াই। নবীজি সাহাবি হলে আল্লাহর নাম কইলে করে দিয়ে যেতা না, থাকুক আর না থাকুক আর খান ঠান মারিয়া আনিয়া দিতা। আমরা বড় কিফট হয়ে যাবই, কিফটা আমি করিও না বাদে আল্লাহ তারা তাটাই লিব। আর আল্লাহ যদি তা না তাটাই তে খাইতে কিচ্ছু হইতে না। ও আরে সাহেব 100 টাকা দিছে আনোয়ার সাহেব, আল্লাহ সৎকারে কবুল করুক। কুয়া এর উসিলা তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দেখে যুবক হল উঠা উঠি করো কি সান্দা দিস না বেটা বো
লড়াচড়া খরচ কি অ্যান্টিবায়োটিক দিলাই নি ধরে হ্যাঁ খরবুল বিবি নাম অত বড় সুন্দর মানুষ তো খুশবু না খরবুলও খুশবু ও না রে তাকবীর মুসাম্মাতে খরবুল বিবি 1000 টাকা মুসাম্মাতে খরবুল বিবি 1000 টাকা আর নাইনি ভাই 7 নম্বর 1000 কোটি টাকা দেনেওয়ালা কেউ নাইনি আল্লাহর নবীর বাগান হারো দেও না দুনিয়াত নবী যে ফরমায় সদাকাতু তারুদ্দুল বালা ও তাদিদুল উম নবী যে ফরমায় সদকা দিলে বলা মুসিবত যায় আর এটা 100% হায়াত বাড়ে নাম্বার 3 সদকা দেনেওয়ালা মানুষ অত সময় মরে না তত সময় কলিমা নসিব হয় না কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ইমান লইয়া দে যায় ইকু তো জন্নতি রে ভাই ইমান লইয়া দেখু জমিন তাকি যায় ইকু জন্নতি না তো কি জন্নতি আল্লাহ কি দেখে খেয়ে আসো নবীর হাদিসের উপরে আমল করতে গিয়ে 7 নম্বর 1000 কোটি টাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাম কি দা নারে তাকবীর জনাব মুতসিন আলী ভাই 1000 টাকা জনাব মুতসিন আলী ভাই 1000 টাকা 8 নম্বর আমার কোন ভাই আছে 62 টাকা লড়না যুবক হল টুর্নামেন্টর সন্তান আয় রে ভাই মাদ্রাসা সন্তান দে রে ক্রিকেট ম্যাচর সন্তান আয় ভাই নবীর বাগানও সন্তা দেও অগুন মরিয়ালে ভাই ভাই ইতা ইতা সৎকা জারিয়া মাদ্রাসা থাকবো মহিলা হলে ফড়িবা হুজুর হলে ফড়াইবা হুজুর নি হলে ফড়াইবা সহাব হল কবর হইবা গিয়া টুর্নামেন্টও দিলে ইগুনতেও খামড়াইব দুনিয়াতেও খামড়াইব কবরও খামড়াইব এখন ভারনা বাদে দেও না লেখাও আসনিলা কোনো ভাই 8 নম্বর 1000 কোটি টাকা দিতাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সাজিদুল ইসলাম এক বাচ্চা 100 টাকা আল্লাহ সৎকার কবুল করুক সানুহর আলী নারে তাকবীর ইয়া আল্লাহ আমার ভাই তো থনাই ধরছে আমার লাগান তো থনাই ধরলে আর এখানে সেফট হয়ে গেল 4 দিন করু গুমা সকাল থেকে এখনো ভাত খাইবার সময় পাইছি না আইতে সময় একজনে জান কিবা তার দূরে দূরিয়া বিরিয়ানি খাওয়াইছে বিরিয়ানি কিটা জীবনে হইতেও করতাম মেশা বকল তো মানুষের কন্যানি কুল্লুন মুল্লাউন ফকাউন হ্যাঁ লাগিয়া বেটা দূরে খাওয়াইও কিন্তু শক্তি দিয়া গোলা বন্ধ ঘুরা মাথার বেদনা করে ও অবস্থা না আইলে তো গরম মারবে আমার অমিদুদ্দিন সাহ কত দে ফোন করছে নাই হায় হায় আসনি কোনো ভাই সানুহর আলী সাহেব 1000 টাকা না নিখে আর আপনি কিতা কইছেন লাস্টে দিতায় কি কত দিতায় বাঠে দিতায় না হ্যাঁ মানুষ ইয়ান আছে হ্যাঁ কইলাও না দোষ নেই না না দিলাইতাম ইনশাআল্লাহ আমিও তো দোয়া করে লিতাম আমার বাদে দেখাই নেই তো তোমাদের স্টেজ বোয়া তো তাই ইনসাফ নেই হ্যাঁ আইফুল বিবি নারে তাকবীর নারে তাকবীর মুসাম্মাতে আইফুল বিবি 1000 টাকা মুসাম্মাতে আইফুল বিবি 1000 টাকা আর খে আসো ভাই 8 9 পাইলাম 10 নম্বর মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আসাদ আহমদ ভাই 1000 টাকা 10 নম্বর খে আসো দেখি আতুল সাইদ আল্লাহর গোরখানো মর্দে মুজাহিদিলা খে আসনি আশারা মুবাশশারা সাহাবী 10 জন একজন রইছো দেখিছেন খে আসো নবীর বাগান খানো দেও না 1000 টাকা রেওয়া ও শাবান মাস পবিত্র এক মাস সামনে রমজান ও মাসের সকলতায় সারা বছর হইতো লাগি নাই নিলা কোনো ভাইয়াই আল্লাহর নবীর বাগানও দিতায় সদকা দেও দন দৌলত কমতো নাই এই আমরা আল্লাহ এত লাইনে পরীক্ষা করেন সুপারি কারবার করতে দেন না লাকড়ি কারবার করতে দেন না গরুর কারবার করতে দেন না খয়লা কারবার করতে দেন না দেখো মোহর মারি দেন আল্লাহ আর সারাত যদি মোহর মারিতে বাঁচতে পারবি রে ভাই তাই গোটা হরাইতে হইলে তো সৎকার খাম বলা হরাইতে কিয়র খাম ভাই সৎকার খাম লাগি দিতে করে দি যাও ওখানে কিফটামি করিও না কবি বলেন বখিল আর বুয়ত জাহিদে বহরে বর বেহেস্তি না বাসত বহুকমি খবর যারা বকিলি করে কিফটামি করে সিডামি করে ইতারে আল্লাহ মরার বাদে জন্নতর সুসংবাদ খুশবু হুনানি তো দূরের কথা আগে জাহান্নাম তাকি ডাক আই যায় बोले तुम इधर आ जाओ ये रास्ता तुम्हारा नहीं है उस रास्ता तुम्हारा है फरीकुम फिल जन्नती व फरीकुम फिस सईर सईर तुम जहन्नम की रास्ता पे चला जाओ इस यहाँ जहन्नम तुम्हारे लिए इंतज़ार कर रहा है खौ नाउज़ु बिल्लाह ज़ुरे खौ नाउज़ु बिल्लाह
লাগে আসনি কোনো ভাই 10 নম্বর 1000 কোটি টাকা দিতায় দেও না আওলাদর হায়াত বাড়িত আওলাদর বেমার কমতো ইলা কোনো বাপ আসনি নবা বলে হুজুর আমার আওলাদর বেমার কমতো যেখানে যে কি বাড়িত আমি 1000 কোটি টাকা দিয়া ইলা কোনো মর্দ নাই নি নবা ওই একজন ভাইলাম নাম কিতা ভাই হতো রাশিদ আহমদ আল্লাহর সিফতি নাম বুধবারায় আগে তো ফাঁস আর এখন 100 থানা আওলাদর দিছন কিন্তু বউর দিছন না বউর দিছন নি গোড়ালি আসন নি ভাই গোড়ালি লাগি দিতে মায়া নাইনি হ্যাঁ হ্যাঁ গোড়ালির লাগি আরো 1000 নানি আপনারা আসো আপনারা চুমা থইন না খেনে গোড়ালিয়ে শুনবা দেন তেউরে আমার লাগে কিছু দিছই না রান্দাত লবণ বেশ দিবা কোনো তো মরিচ বেশ দিবা খাইতে পারতাই না নারে তাকবীর জনাব রশিদ আহমদ ভাই নগদ 1000 টাকা টোটাল 6000 টাকা আরো 1000 ইচ্ছা হইলে দিবা খুব ইনশাআল্লাহ মা বাবা নাই আল্লাহ আমার বাইর লাগি আল্লাহ নিজে শান্তির জায়গায় মাতার ছায়া বনকা ধরে খো আমিন ও যুবক ভাইয়ান তোমার তানোর ফকে টোলা খালিনি কিতারে ভাইয়াই এ আল্লাহ হিকে যদি খালি ফোন করি খরে আমি তো বিরিয়ানি খাইতাম চিকেন বিরিয়ানি খাইতাম তোমার এগ রোল খাইতাম ও রাইট ঠান্ডার মাঝে 12টার সময় রেস্টুরেন্টও যাইব 12 হরিয়ানি দিয়ে আইব হ্যাঁ ইতাত কোনো ফায়দা নেই আল্লাহর নবীর বাগানও দেও নাজমুল নেই নারে তাকবীর জনাব নাজমুল ইসলাম ভাই 1000 টাকা জনাব নাজমুল ইসলাম ভাই 1000 টাকা খালি যুবক হল দেখি আর কিন্তু যুবক হল বড় ফুকনা হইয়া বইছ আল্লাহ তোমার তান্ডে মেঘ দিয়া বিদা কুয়া হো আমিন মেঘ দি বিধি যায়নি ইদারে ভাই হাই মেঘ দিয়া বিধি যায়নি তে আমিন হইলা এখানে আসনি কোনো ভাই আইন 1000 কোটি টাকা দিতায় নাইনি না যুবক হলি ন হজরতে আলীর মতো সাহসেলা যুবক কেউ নাইনি ভাই হজরতে ওমরের মতো সাহসেলা কোনো যুবক কেন নাইনি বলে কিয়ামতর দিন আল্লাহ আমার ওমরের লোকে জন্নত দেও যে উমরে মদিনাতুল মুনাওয়ারাত ভূমিকম্প দেওয়ার সময় নিজের লাঠি দিয়েলা মুখর মারিয়া কইল ও মদিনার মাটি যার উসিলায় তোরে আল্লাহ সৃষ্টি করলো যার উসিলায় গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলো তারে তোর বুকুর উপরে তুইয়া নড়াচড়া করতে শরম করেন নানি আমি উমরে লাঠি দি মুখর মারিয়া হইয়া সারা দুনিয়াত ভূমিকম্প দিস মগর কিয়ামত পর্যন্ত মদিনাত ভূমিকম্প দিস না আল্লাহু আকবার হযরত ওমর ইবনুল খাত্তাবে দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় আইজ তাকি 1400 বছর আগে যে মুখর মারিয়া ভূমিকম্প বন্ধ করলা আইজ বলি মদিনার বুকুর উপরে আর ভূমিকম্প দিছে না কিয়ামত পর্যন্ত দিত না হো সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আজির উদ্দিন সাহেব 1000 টাকা নাই নিলা কোনো ভাইয়াই ও উমরের লগে জন্নত যাইতায় খে আসো কোন যুবক দেখি একবার উবাও না হিম্মত লইয়া উবাও একদিনে ভাড়া না 15 দিনে আনি টেকা আগুন মাদ্রাসার হেড মৌলানা আসইন মাদ্রাসার সেক্রেটারি আসুন এরা তো আনিয়া দিয়া যাইও আসলে এগুলো যুবক হল দেওরে ভাই যুবকর হালত ইকান থাকে না মানুষ নরম হয়ে যায় বহুত যুবক হল অ্যাক্সিডেন্টও মারা যায় লাশ টুকাইয়া ভাইত্র না মানুষে বহুত যুবক হল যাও না ক্যান্সার হসপিটাল গিয়া দেখো তোমার লাহান কত সুন্দর নাতুস নুতুস যুবক হল ক্যান্সার হসপিটাল খালি গোড়াগড়ি খতরা মেডিকেল কলেজও গোড়াগড়ি খতরা হসপিটালও গোড়াগড়ি খতরা আল্লাহ আমরা সুস্থতা রাখছে সিহতে আফিয়ত দিছে আল্লাহু আকবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হো আলহামদুলিল্লাহ লাগে আল্লাহরে দেও আল্লাহ রাজি খুশি করে আসনি কোনো যুবক হল 1000 কোটি টাকা দিতে না রে মেনিপুরের যুবক ভাইয়াই এ আল্লাহ আল্লাহ তোমার দণ্ডে হেদায়ত দেখো হো আমিন হো না আমিন ইকানো আমিন হইতে না নানি খালি দেমতে কইম আল্লাহ তারা সুন্দর টকটকা খালি মাল দই আমার তুতালিন দিও চিল্লাই কইবা আমি ইনো কইবা ইনো বালা কথা কইলাম আল্লাহ তারা হেদায়ত দেখুয়া মাশাআল্লাহ নাম কিদা নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর জনাব ফখরুল ইসলাম ভাই 5000 টাকা জনাব ফখরুল ইসলাম ভাই 5000 টাকা আর খে আসো ভাই ইলা যুবক হল নাইনি ইনো সারা যুবক বেখামায় আনি তোমার তার নিজস্ব কোনো ইনকাম নাইনি ভাই মাতো না এ আল্লাহ আল্লাহ হেফাজত করুক রে ডরাইয়া দে খরা না আমি সোশ্যাল মিডিয়ার সামনে এরা ফটো উঠাই দিলে না বাদে কইনা মাটির হইতায় না খুবা ইতা অত কিফটা ইতা তো আমরা জীবনে 8 ময়দা লইয়াও দিতা না
আসনি কোনো ভাই আলী আহমদ খে মাশাআল্লাহ মানু খানো যাও আল্লাহ তো কবুল করছেন যুবকরে আর মানুষ জেলা সুন্দর আমি দোয়া করি আল্লাহ মাল দই আমার তুতালি এগু মিলাইয়া দেখো হওয়া আমি হ্যাঁ না রে তেকবীর ও সাইটের মানুষে কইছেন এরা লড়িতরাও না না রে তেকবীর নাম কিতা কইসলা আলী আহমদ জনাব আলী আহমদ ভাই 1000 টাকা জনাব আলী আহমদ ভাই 1000 টাকা আর কোনো যুবক আসনি রে ভাইয়া ও মালদুই আমার তুতালা ভাইয়া নাই নি খেউল রসাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার নাম কিতা আসলো মাশাআল্লাহ আমার এই হুজুরের মা এখনো আছে বুধবারাই কিজাত মানুষ থাইন কত বয়স্ক হইছেন আল্লাহ আমার হুজুরের মার হায়াতে তৈজিবা দান করুক কহ আল্লাহুম্মা আমিন সিহতে আফিয়ত দি মালামাল করুক কহ আমিন নারে তাকবীর মৌলানা আব্দুস সালাম সাহেব 1000 টাকা আজকের জলসার সভাপতি সাহেব 1000 টাকা আর কেউ নাইনি ভাই আর ইনবাদ কেউ নাইনি আল্লাহ এই চলোর যুবক হলো তো গিফটা আল্লাহ তারা হুর বাড়ি ওখানে ওলা গিফটা বানাইয়া দেখুয়া এই গান খেয়ে আমির কইলাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইলে দুঃখ একটা ডাইন সাইডটা কি থুরা বয়সক আইছে বাউ সাইডটা কি আইছে না ও আমার এক রশিদ ভাই বাদে এই সাইডটা মানুষের লড়িছই না এরার মনে হয় খবরও গেছই না আর ভবিষ্যতেও দেখা নাই তাইনো দেখা নাই ওলা অবস্থা মনে হয় বোয়া না গেলে তো বলা নানি না এরা মনে হয় অর্থকির ফল খাইয়া বোয়া ওলা নানি হ্যাঁ বাউ সাইডটা গিলা কোনো মুরব্বী বা জোয়ান নাইনি 1000 কোটি টাকা দিতে হয় বানাত মাদ্রাসার উবাও না ই এলাকার বনিন নগুন আল্লাহ রাবিয়া বছরের মতো বানা কুয়া ই এলাকার বনিন তোরে আল্লাহ তাআলা মরিয়ম বিতে ইমরানুল্লাহ খান বানা কুয়া খো আমিন আরো দূরে করি খো আমিন মা বনিন তো আল্লাহ ওয়ালা হইলে ওখান জিন্দা হইলে মা বনিন তো আল্লাহ ওয়ালা হইবা ফর্দাওয়ালা হইবা ভাই ফ্যাক্টরির যদি বালা থাকে না এই ফ্যাক্টরির মাল জীবনে বালা হয় না এটা কি নারী জাতি আমরার মায়ের জাতি এরার গড় থাকি আল্লাহ নবী অকল দিছইন অলি অকল দিছইন সাহাবা অকল দিছইন যুগ শ্রেষ্ঠ ইমাম অকল দিছইন আর এরা যদি এখনও দিনদার হয় এরা ফেট তাকিয়া গর্ব তাকিয়া যুগ শ্রেষ্ঠ ইমাম অকল আলিম অকল মুহাদ্দিসিন মুফাসসিরিন অকল দিতে সময় লাগবো নি ভাই কও না সময় লাগবো নি এর লাগি আল্লাহ তাআলা প্রতিটা ক্ষেত্রে নারী জাতির সম্মান করার তৌফিক দেখা হো আমিন আরও দূরে করি হো আমিন ওখানে খেয়াল করিও বানাত মাদ্রাসা যেহেতু বেটিন্তর মাদ্রাসা ও খেয়াল রাখিও ওখানে ফোড়া অন্নি খানি ভাইত্রানি উস্তাদ হলে বেতন ভাইত্রানি ওতালাইনে খেয়াল করিও বাংলাদেশে এটা সিস্টেম নাই যেগুর পয়সা আছে একলা মাদ্রাসা চালার আমি নিজে হয় মাদ্রাসাত গেলাম জিকার করলাম আপনার মাদ্রাসার অবস্থা কিটা এক মাদ্রাসাত গিয়া 46 জনটে আমি সনদ দিলাম ফাগুড়ি দিলাম আমার হাতে জিকার করলাম মাদ্রাসা খেয়ে চালায় বেটায় কইল লন্ডনের এক প্রবাসী বেটায় মাদ্রাসা চালায় নিজুর 46টা ছাত্ররে আমার হাতে ফাগুড়ি দিলাম আর এক মাদ্রাসা গেলাম বিশ্বনাথ সিলেট বিশ্বনাথী হুজুর দেইন আসলা বহুত মহক্কিক অলি আসলা যার জিন্দা অবস্থায় ওলাওতির ব্যাপারে মানুষে গপ করছেন এমনকি হাসান আশরাফ দামাত বারকাতুহু মদনী হিসাবে আমার লগে শেয়ার করছেন কইয়া মেহমানখানা সিলেটর মদনী হাউসও গপ করছেন আমার লগে ওখানে গেলাম ও এক ফুয়া টান আমেরিকার তাকইন আমার আইতে আমেরিকার ডলারে কি দিসলা ফাউন্ডে গুণ দিয়া কইসলা ওগু বাঙ্গাইয়া কিচ্ছু খাইবা ও দুই মাদ্রাসা দোকান বানাত মাদ্রাসা মহিলা টাইটেল মাদ্রাসা আর একটা পুরুষের টাইটেল মাদ্রাসা তিনোখানো জলসা বছরে একবার হয় আমি গেলাম এক মাদ্রাসাত আলহামদুলিল্লাহ ইটা হুনার বাদে মানে দিল খুশ হয়ে যায় কিন্তু আমরা বরা খোয়াইলে গোলা ফাটানি লাগে চিল্লানি লাগে এর বাদে 1512 হয় না এর লাগে আমরা বরাক বলির দিনে মাইর খাইলা আমরা বরাক বলির মাদারিসে মাইর খাইলা মাসাজিদে মাইর খাইলা মেসা বখলে পাঞ্জাবি বাট্টি কতরা টাইটেল ফাঁস করিয়া কোম্পানির যার পাঞ্জাবি বাট্টি করে দাড়ি বাট্টি করে সেলওয়ার আঠার খেনে আমরার কারণে আমরা দিতে ডরাই টাইটেল ফাঁস করিয়া মেসা বখল কোম্পানির জব কতরা দাড়ি দেওয়া হাই চাটে
হাফিজ হয়েছে কোনো সুরত দৌড়তুলের স্কুলও, প্যারাগন জুনিয়র যার, শিলচার কলেজও যার, অন্য ইউনিভার্সিটির অ্যাডমিশন লর। 2 দিন গেল ক্লাসও সুন্দর সুন্দর হইয়া, 3 দিনের দিন দেখবা তার পাঞ্জাবি বাট্টি হয়ে গেছে, সেলোয়ার টাইট হয়ে গেছে গিয়া, দাড়িও দেখা আঠি গেছে গিয়া, মডার্ন হয়ে যায়। তো আমরা এই অবস্থা যদি হয়, তো ভবিষ্যতে মানুষের দিন দিন হাসিল করবার দেখা ভাইব নি ভাই? পাথো না, দেখা ভাইতো না। এলাকি আমরা কিছু তখন লৌদ করি না। আমার সামনে খানাইঘাট মাদ্রাসা, হুজুরে চিনবা, আপনারাও চিনবা, মুশাহিদ বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি, মুশাহিদ বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি বানাইল মাদ্রাসা। ওখানো এক বেটা এক মানছে আইয়া ও বলা কাগজ এখান দিয়া আমার হাতে আমি দেখলাম চেকো লেখা, হুজুর 1 কোটি টাকা। ক টাকা ভাই? 1 কোটি টাকা ওগুনলা দিছে। দিয়াওলা মাইকো কই দিছিল, লক্ষ্মীপুরি হুজুর দাম আকবার কা তুমি এখনো আসই। এক সাইড প্যারালাইসিসে মারা ডাইনা তোখা, ই সাইড মারা প্যারালাইসিসে। ও অবস্থায় ক্লাস করেন মাদ্রাসা। ও তান সামনে কই দিছিল বলে আমিও 1 কোটি টাকা দিলাম মাদ্রাসা, আপনারা মসজিদ ওখান বানাইবা। আর তার শরীরে বা ওখানে এটা ফেলাই দিলা, হরতে হরতে হার হার তোর 1 কোটি টাকা দেবার কি মসজিদ বানাইতাম, আর তুই মাইকো খাওয়া লাগেন? চিন্তা করছো নি? মানুষের কিন, মানুষের বিশ্বাস। আর আমরা 1000 টাকা দিলে মাইক চিল্লাইয়া মাইকও ফাটানি লাগে, মোল্লার খলিঞ্জাও ফাটানি লাগে। আল্লাহরে দিতে করে দিয়ে যাইবা না, এখন দিতরা না, সকালে দিবা। আমার মহতরম বাইরা তো দিবা। কারণ এক জিনিস খেয়াল করিও, বালিশের লগে গভীরতা লাগাইয়া চিন্তা করিও। ও বরাকবলির জমিনে যারা ব্যবসায়ী আসলায়, একবার চিন্তা করিও গভীরে গিয়া। জীবনে সুপারি খারবারও দরা আসলো না, এখন সুপারি খারবারও ইনকাউন্টার পর্যন্ত আছে। জীবনে গরু খারবারও দরা আসলো না, এখন গরু খারবারও ইনকাউন্টার পর্যন্ত আছে। জীবনে লাকড়ি খারবারও দরা আসলো না, এখন লাকড়ি খারবারও দলে যাবজ্জীবন পর্যন্ত আর। জীবনে কোনোদিন মুসলমানে বসির খারবার করলে মাইর আসলো না, আজ মুসলমানে বসির খারবার করলে দিল তার ভিটা খার মাইর খার। এর মতলব কিতা, কারণ কিতা? আমরা আল্লাহরে আঠাই লিছি, আল্লাহ আমরা হৃদয়ও আঠাই লিছে। আমরা আল্লাহরে আঠাইয়া দিয়া, আল্লাহ আমরা হৃদয়ও আঠাইয়া দে লাগি। আল্লাহরে দিতে কোনোদিন আঠাইবা না, আল্লাহ আমরা সাল ফাড়িয়া দে না নি ভাই, কও না? তো আমরা আল্লাহরে দিতে সাল ফাড়িয়া দেওয়া লাগতো না, আতর মুইটু খান কুলিয়া দিও ইনশাআল্লাহ। দুনিয়া আখেরা তো আল্লাহ আমরা ফায়দা করবা, কো আল্লাহুম্মা আমিন। ও আর এক সাহেব 200 টাকা। সীমা বেগম, নাজিমা বেগম তান আব্বা বেমার, 200 টাকা দিয়েছেন। আল্লাহ সৎকারে কবুল করুক। কোয়া এখন 2 জন বায়ু পাও না, আর দুগু থকি লইয়া বা গামছা লইয়া 2 সাইঠে, আর ফকেটও হাত হারাও, ফকেটও হাত হারাও, যার যত আছে দিলাও। আর আমি হেরে দি দোয়া হইলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা হল ইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামায়াতের খবর চিন্তা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের তাম গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত নৌনার গুনাহ জানিয়া না জানিয়া খুতলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা ইয়া কুদিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের তাম গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ দুশ্মন তো ফালাইয়া বেঈজ্জতান করিও না ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আসমানি জমিনি গজবাদ দি ধ্বংস করিও না আমরার গুনার কারণে বড় বড় বেমারদার দি বিছানা খানো ফেলাইয়া আল্লাহ মেডিকেলের বারান্দা খানো ঘুরাঘুরি খরানি লইও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ ই জমাত অনেক আছে খেরর মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরটে জন্য তোর বাগান বানাও আমরার মা ইয়ার বাবা আমরার লাগি কত কষ্ট কত মেহনত জমিন করলারে দয়াল এই আমরার মা ইয়ার বাবার কবর তো আইলাম কোন হালত আসেন আপনি সারা কেউ হইতে পারতো নাই আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরটে আপনি জন্নতর বাগান বানাইয়া দাও যারা জমিন আসেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আমরার মা ইয়ার বাবার বেমার আজারটে শিফা করিয়া দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবার খেদমত করি করি আমরার জন্নতি বনার তৌফিক দেও ইয়া রহমান রাহিমিন আল্লাহ মুদরসারে আপনি কবুল ফরমাও মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন অখলরে আপনি কবুল ফরমাও আল্লাহ আমার বাইতে 10,000 5,000 1,000 2,000 করে সদকা হল দিলা যত মানুষে সদকা কইরা তো হল করছেন দে দয়াল তামামর সদকা তখলরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও সে কোন উদ্দেশ্য দিছেন আপনি তোবালা জান্ডায় প্রত্যেকের দিলর জাজ মুকাসিদরে আপনি পুরা করিয়া দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজারটে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী অকল আসেন দে দয়াল তামাম বিমারি এখলোর বেমারটে আপনি শিফা করিয়া দে আল্লাহ আপনার কুদরতর দাওয়াখানার দাওয়াই দিয়া আপনি আমরার প্রত্যেকের বেমার আজারটে শিফা করিয়া দেও আয় মৌলায় কারীম আয় আল্লাহ ই এলাকার তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ ফরমাও ই মুদরসার প্রতিষ্ঠা লগ্ন থাকি যত মানুষের সহযোগিতা করিয়া আল্লাহ জমিন থাকি চলে গেছেন তাহাদের কবরে আপনি জন্নতর বাগান বানাইয়া দেও আল্লাহ আয় মৌলায় কারীম আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হিফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের হিফাজত ফরমাও আল্লাহ মসজিদে আকসার হিফাজত ফরমাও तमाम जहानर मसाजिद मदारिस मकातिबर हिफाजत फरमाओ उलामाए किराम अखलोर जानवालोर हिफाजत फरमाओ अल्लाह पृथिवीर समस्त मुसलमान रे कारणे कुया जबिन सलार तौफिक दे हरे दयाल आने वाला रमजानर मध्य पवित्र रमजानर हक रे इज्जत रे बजाय राखिया आपने आमरार प्रत्येक रे रमजानर हक अदा करार तौफिक दियो अल्लाह ऐ मौला करीम या रहमान राहिमीन या अकरमल अकरमीन अल्लाह ভারতবর্ষের জমিনটি আপনি শান্তির জমিন বানাইয়া দেও হিংসা বিদ্বেষে দূর করিয়া জাতিগত ভেদাভেদে দূর করিয়া প্রত্যেকটা জাতিরে শান্তিতে বসবাস করার তৌফিক দেও আল্লাহ
আপনার বন্দা অখলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিই আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন তাকে যাইমু গিয়া কোনো শখ নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.